নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি এবং আপনাদের আশা করি সকলেরই খুব ভালো লাগবে। এটা নিয়েছি আমি রুই মাছ, আর এটা দিয়ে আমি বানিয়ে ফেলবো রুই পোস্ত। দেখে নিই তার জন্য আমাদের কী কী লাগছে। প্রথমে আমি রুই মাছটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি 10 মিনিট মতন রেখে দেবো। এরপর আমি ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। ভালো করে তেলটাকে গরম করে মাছগুলোকে আমি এক এক করে ফ্রাই করে নেব। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, তাই আমি একটুখানি হলুদ দিয়ে নিলাম। এখানে চাইলে নুনও ব্যবহার করা যেতে পারে, যাতে মাছটা যখন ছাড়া হয় তেলের মধ্যে না ফুটে যায়, ওই জন্য নুন বা হলুদটা ব্যবহার করি। তো দেখছেন মাছগুলোকে আমি ছেড়ে দিলাম এবং ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব। ভেজে আমি তুলে রাখবো। তারপর এই তেলটার মধ্যে আমি রান্নাটা করব। ওই জন্য তেলটা একটু বেশি পরিমাণে নেবেন, যাতে দ্বিতীয়বার আর এক্সট্রা করে তেল ইউজ করতে না হয়। ওই মাছগুলো তুলে রেখে আমি বাদবাকি যেই মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এবার তুলে রেখে ওই তেলটার মধ্যেই আমি এবার ফোড়ন দেব। প্রথমেই দিচ্ছি কালো জিরে ফোড়ন। এর সঙ্গে চাইলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আপনারা দিতে পারেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁয়াজ দিয়ে নিলাম। এরকমভাবে আমি বেরেস্তার মতন যে পেঁয়াজের কাটটা হয় সেরকমভাবে পেঁয়াজটা কেটে নিয়েছি। চাইলে আপনারা কুচি কুচিও কাটতে পারেন। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। তারপর আমি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি সামান্য নিয়েছিলাম আদা, আর 2 কোয়া রসুন নিয়েছিলাম। ভালো করে পেস্ট করে নিয়ে সেই পেস্টটাকে আমি অ্যাড করে নিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এলে আমি এখানে টমেটো একটা গোটা নিয়েছিলাম, বেটে নিয়েছি। সেই টমেটোর বাটাটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে আমি টমেটো বাটা দিয়ে মশলাটাকে আরও ভালো করে আমি কষাবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবং এরপর লাস্টে আমি পোস্তটা অ্যাড করব। নুন দিয়ে নিলাম আমি এখানে। চিনিটাও আপনারা দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী। অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন, যাতে ভালো করে দেখুন তেলটা যেমন ছেড়ে গেছে আমার, সেরকমভাবে আপনাদেরও তেলটা যেন ছেড়ে যায়। এবং তারপর পোস্তটা অ্যাড করবেন। পোস্ত দিয়ে একটুখানি কষাবো 2 মিনিট মতন। তারপরেতে একটু জল গরম করে রেখেছিলাম, সেই গরম করা জলটা আমি এখানে দিয়ে দেবো। যতটা পরিমাণ আপনারা গ্রেভি বানাতে চান ততটা পরিমাণে জল ব্যবহার করবেন।
ভালো করে ফুটে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়ে আর 2 মিনিট ফোটালেই আমার রেডি হয়ে যাবে রুই পোস্ত। রুই পোস্ত আমার রেডি। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তাতে কোনো টেস্টের হেরফের কিচ্ছু হবে না। দিলে একটু দেখতে ভালো লাগবে আর একটু ধনেপাতার ফ্লেভারটা একটু আসবে। দেখুন বেশ সুন্দর দেখতে হয়েছে। আপনাদের রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে। আপনারা এরকমভাবে বাড়িতে রুই পোস্ত বানাবেন এবং আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই আরও বেশি করে সাবস্ক্রাইব করুন, সকলের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমাকে জানাবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।